দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে তোমাদের থার্ড সেমিস্টারের জন্য ধর্ম কবিতাটি যেটি আছে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের, সেটা থেকে একটা ভিডিও দিচ্ছি। রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে এই প্রশ্ন উত্তরগুলো আশা করি তোমাদের থার্ড সেমিস্টারের জন্য উপকারে আসবে। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু হলেও উপকারে আসে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে, লাইক ও কমেন্ট অবশ্যই করবে। এগুলো তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি, পারলে রেখো। চলো পড়াশোনা শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, কবির মানুষকে কোন পথে থাকতে বলেছিলেন? উত্তর হবে সত্যের, অপশান গ। 2 নম্বর প্রশ্ন, দিগন্ত পেরোনো কার ধর্ম ছিল? উত্তর হবে অপশান গ এরটা, আইনস্টাইনের। 3 নম্বর প্রশ্ন, নতুন পতাকার ধর্মকে চিহ্নিত করেছিলেন যিনি, তিনি কে? উত্তর হবে ক্ষয়ের অপশান লেনিন। এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা পজ করে করে খাতায় তুলে নিতে পারো যখন ভিডিওটি দেখছো। দেখো 4 নম্বর প্রশ্ন, শ্রীজাতের লেখা অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতায় তোমাদের পাঠ্য হিসেবে গৃহীত? উত্তর হবে 14 সংখ্যক। 5 নম্বর প্রশ্ন, ভ্যান গগের ধর্ম ছিল কি? উন্মাদনা। ভ্যান গগ ছিলেন একজন কে? উত্তর হবে চিত্রশিল্পী। 6 নম্বর প্রশ্ন, কবি শ্রীজাত ধর্মের নামে দখলদারিকে কি বলেছেন? উত্তর হবে ঘয়েরটা, প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য। 7 নম্বর প্রশ্ন, সমস্ত ধর্ম কোথায় থাকে বলে ধর্ম কবিতার কবি বলেছেন? উত্তর হবে একই গ্রহে, অপশান ঘ। 8 নম্বর প্রশ্ন, আগুনের ধর্ম আজও ড্যাশ? উত্তর হবে ভস্যের চরিত। না, আগুনের ধর্ম আগেও যেটা ছিল ভস্য করে দিত, এখনও সেটাই আছে। 9 নম্বর প্রশ্ন দেখো, ভ্যান গগের ধর্ম কী ছিল? উত্তর হবে উন্মাদনা আঁকা। 10 নম্বরে দেখো একটা বিবৃতি আছে আর একটা কারণ আছে। জনগণের কবি গার্সিয়া লোরকা কবিতাকে লড়াইয়ের অস্ত্র বানিয়েছিলেন, আর কারণটা হচ্ছে লোরকার ধর্ম ছিল কবিতার জিত। এখানে ঘয়ের অপশানটা ঠিক হবে, এ এবং আর উভয়ই সঠিক, আর আর হচ্ছে এ এর সঠিক ব্যাখ্যা। 11 নম্বর প্রশ্ন, আব্দুল করিম খাঁ কোথায় জন্মেছিলেন? উত্তর হবে উত্তরপ্রদেশে, অপশান ক। 12 নম্বর প্রশ্ন, ধর্ম কবিতায় চরণ সংখ্যা কয়টি? উত্তর হবে 14টি। অনুরূপ প্রশ্ন, শ্রীজাতর লেখা ধর্ম কবিতাটি কীরকম কবিতা? উত্তর হবে সনেট। 13 নম্বর প্রশ্ন, তোমার ধর্মের পথ কেন ড্যাশ? উত্তর হবে অপব্যয়। তোমার ধর্মের পথে কেন ড্যাশ? উত্তর হবে অপশান গ অপব্যয়। 14 নম্বর প্রশ্ন, অন্ধকার লেখাগুচ্ছ প্রকাশিত হয় কত সালে? 2015 সালে। 15 নম্বর প্রশ্ন, এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে, এই বক্তব্যের প্রেক্ষিতে বিবৃতি দেখো 4টা আছে। তারা একে অন্যকে দখলের কথা শোনায়, তারা একে অন্যকে আরও জায়গা করে দেয়, তারা প্রাতিষ্ঠানিকতা শেখায়, তারা অপব্যয় করতে শেখায়। এখানে দেখো প্রথমেরটাও মিথ্যে হবে, দ্বিতীয়টাও মিথ্যে, শুধু 3 নাম্বারটা সত্য, যে তারা একে অন্যকে আরও জায়গা করে দেয়, আর 4এরটাও কিন্তু মিথ্যা। তার মানে ঘয়ের অপশানটা ঠিক উত্তর হবে। 16 নম্বর প্রশ্ন দেখো, কবি শ্রীজাতর সম্পূর্ণ নাম কি? উত্তর হবে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। 17 নম্বর প্রশ্ন, শ্রীজাত আনন্দ পুরস্কার পান যে বইয়ের জন্য, সেটা কোন বইয়ের জন্য? উত্তর হবে উড়ন্ত সব জোকার। 18 নম্বর প্রশ্ন, ভ্লাদিমির ইলিচ ইউলিয়ানভ যে নামে বেশি পরিচিত সেটি হচ্ছেন লেনিন। 19 নম্বর প্রশ্ন, ভ্যান গগের পুরো নাম কি? উত্তর হবে ভিনসেন্ট উইলেম গগ। ঠিক আছে, ভিনসেন্ট উইলেম গগ। 20 নম্বর প্রশ্ন, আইনস্টাইনের বিখ্যাত আবিষ্কার হচ্ছে কি? উত্তর হবে আপেক্ষিকতাবাদ। অনুরূপ প্রশ্ন, ই সমান mc² সূত্রটি আবিষ্কার করেন কে? উত্তর হবে আইনস্টাইন। 21 নম্বর প্রশ্ন, সুফিধারা ও মরমিয়াবাদের সঙ্গে কার গান ও কবিতার সাদৃশ্য আছে? উত্তর হবে কবিরের। 22 নম্বর প্রশ্ন, তবে কেন অন্য ড্যাশ ভাবায় তোমাকে? উত্তর হবে অন্য পথ। 23 নম্বর প্রশ্ন, কোন শিল্পকর্মটি ভ্যান গঘের সৃষ্টি নয়? উত্তর হবে গণেশ জননী, বাকিগুলো কিন্তু তারই সৃষ্টি। 24 নম্বর প্রশ্ন, এ ওকে সে তাকে আরও কী করে? জায়গা করে দেয়। 25 নম্বর প্রশ্ন, ভ্যান গঘ কোথাকার চিত্রশিল্পী ছিলেন? উত্তর হবে হল্যান্ড। 26 নম্বর প্রশ্ন, কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান, কবির কে ছিলেন? উত্তর হবে একজন সন্ত। তারপরে 27 নম্বরে দেখো ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলানো আছে। এখানে ক্ষয়ের অপশানটা ঠিক হবে, মানে 1-এর সাথে সি, 2-এর সাথে এ, 3-এর সাথে ডি, 4-এর সাথে বি। এগুলো তোমরা না লিখে করলে বুঝতে পারবে না, তাই তোমরা হয় স্ক্রিনশট নিয়ে লিখে করবে, আর নাহলে যখন দেখছো তখনই পজ করে করে খাতায় তুলে নেবে, যার যেরকম সুবিধা। তারপরে দেখো
আবার 28 নম্বরে একটা ক স্তম্ভর সাথে খ স্তম্ভ মেলানো আছে, এখানে আবার গয়ের অপশানটা ঠিক হবে, মানে 1-এর সাথে সি হবে আইনস্টাইন পদার্থবিজ্ঞানী, 2 নম্বরে হচ্ছে 2-এর সাথে ডি হবে গার্সিয়া লোরকা স্প্যানিশ সাহিত্যের কবি, তারপরে 3 নাম্বার আছে আব্দুল করিম খাঁ, সেটা হবে বি-এর সাথে মিলবে ভারতীয় মার্গ সঙ্গীতের কিনারা ঘরানার স্থপতি, আর কবির হচ্ছেন মানে 4টা এর সাথে মিলবে কবির দোহার রচয়িতা। ঠিক আছে। 29 নম্বর প্রশ্ন, এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে। এত এত ধর্ম বলতে কবি কোন বিষয়কে বুঝিয়েছেন? প্রাতিষ্ঠানিকতাকে। ঠিক আছে। আর 30 নম্বরে দেখো আইনস্টাইনের ধর্ম দিয়ে 4টা বক্স আছে, তার মধ্যে একটা বক্সে জিজ্ঞাসা চিহ্ন আছে, সেই ডায়াগ্রামে কি বসবে এই 4টা অপশনের মধ্যে? সেটা হবে ভাবানো। একটা হচ্ছে দিগন্ত পেরোনো, একই গ্রহে সহাবস্থান, অন্যকে জায়গা করে দেওয়া, আর গয়ের অপশানটা হবে ভাবানো, যেটা ওই জিজ্ঞাসা চিহ্নতে বসবে এই ডায়াগ্রামতে। ঠিক আছে। আজকে তাহলে এই ধর্ম কবিতা থেকে তোমাদের যে প্রশ্ন উত্তরগুলো দিলাম, আশা করি 3rd সেমিস্টারের জন্য উপকারে আসবে। আবার একবার অনুরোধ করছি যে আমার এই ভিডিওগুলি যদি তোমাদের একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে এবং লাইক ও কমেন্ট অবশ্যই করবে। খুব ভালো থেকো সবাই, খুব ভালোভাবে পড়াশোনা করো এখন থেকে, আশা করি রেজাল্ট খুব ভালো হবে।